নমস্কার, শুভ সকাল বৃষ রাশির দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনাদের নমস্কার প্রণাম জানাবো। দেখুন, আজ আমি যেটা বলতে যাচ্ছি ঠিক আগামীকালের কিছু বিশেষ ঘটনা, কিছু বিশেষ ইঙ্গিত বা গণনার মাধ্যমে আপনাদের শেয়ার করতে চলেছি। তার পরের কয়েকটা দিনও কিন্তু এর প্রভাব যথেষ্ট থাকবে, যেগুলো গণনা করার পর একের পর এক হালকাভাবে আপনাদের আমি জানিয়ে যাব, বলে যাব। দেখুন, আমি যখন গ্রহের অবস্থান, রাশির চলন আর সময়ের সূক্ষ্ম সংকেতগুলো মিলিয়ে দেখলাম, গণনা করে দেখলাম, খুঁটিনাটি বের করে দেখলাম, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে আমার সামনে উঠে দাঁড়ালো। সেটা কিন্তু সাধারণভাবে বলা বা ঘটনা বলার মতো নয়। দেখুন, কিছু একটা বিশেষ দিক ধীরে ধীরে সামনে আসতে চলেছে আগামীকাল থেকে। তবে এখনই সবটা যদি বলে দিই ডাইরেক্ট, তাহলে কিন্তু আপনি কিছুটা বুঝতে পারবেন না, তার গভীরতাটা বুঝতে পারবেন না। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার একদম চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঘটনাগুলো কি ঘটতে চলেছে বা কি কি বড় সংকেত বা শুভ ঘটনাগুলি হতে চলেছে, সেগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে আগামীকাল থেকে যে শক্তির গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে, তার প্রভাব শুধু একদিনে কিন্তু থাকবে না, পরপর কয়েকটা দিন ধরে কিন্তু তার প্রতিফলন কিন্তু আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। আর সেই কারণেই আজকের এই আলোচনা বৃষ রাশির জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে চলেছে। অনেক সময় এমন কিছু মুহূর্ত আমাদের জীবনে চলে আসে, যেগুলো বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বলে মনে হলেও কিন্তু তার ভেতরে সময় নিজের কাজ কিন্তু শুরু করে দেয় তার আগের থেকেই। ঘটনাগুলো সংকেত আগের থেকেই দিয়ে থাকে। আর ঠিক তেমনই একটা ইশারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে এবং নক্ষত্রের গতিবিধি অনুসারে। তাই মন দিয়ে ধৈর্য ধরে দেখার বা শোনার অনুরোধ থাকবে। আর নিজের রাশি অনুযায়ী এই বার্তাটাকে উপলব্ধি করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ আজকের এই আলোচনা শুধু ভবিষ্যৎ বলার জন্য কিন্তু নয়, বরং সামনের দরজা খোলার একটি, তার শব্দটা আপনার শোনার জন্য কিন্তু এটা হবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, কারণ আগামীকাল থেকে আপনার রাশির আকাশে এমন কিছু শুভ সমন্বয় তৈরি হতে চলেছে, ঘটতে চলেছে বা ক্রিয়েট হতে চলেছে, যেটাকে এক কথায় বলা যায় বুধাদিত্য যোগ। আমি কেন বললাম কথাটা এখন আমি ক্লিয়ার করে বলছি। দেখুন, যেহেতু কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের প্রভাবে বুধ ও সূর্যের যে সুন্দর মিলন তৈরি হচ্ছে, মিলন ফল একটি তৈরি হচ্ছে, যা শুধু একদিনের জন্য কিন্তু নয়। হ্যাঁ, তবে আগামীকালের প্রভাব থাকবে সর্বাত্মক। বরং আগামীকাল থেকে টানা প্রায় 35টা দিন ধরে পর্যন্ত এই বিশেষ শুভ প্রবাহের দরজা কিন্তু প্রবাহমান চলেই থাকবে। হ্যাঁ, তার প্রভাব থাকবে সর্বোচ্চ আগামীকাল। আমি যখন গণনা করে দেখলাম, স্পষ্ট করে বোঝা গেল এটি যে এটা এমন একটি সময়কাল আপনার জন্য, যখন অনেক কিছু ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরে এসে দাঁড়িয়ে পড়তে পারে, আপনাকে ঘিরে ধরে দাঁড়িয়ে পড়তে পারে। জীবনে অনেক সময় এমন কিছু সময় চলে আসে আমাদের জীবনে, যখন মানুষ নিজেও বুঝতে পারে না যে কেন হঠাৎ করে চারপাশের পরিবেশটা হঠাৎ করেই বদলে গেল, কি এমন ঘটলো, কেন আটকে থাকা কাজ হঠাৎ করে নড়ে চড়ে বসলো, কেন মনটা অকারণে একটু হালকা লাগলো। দেখুন বৃষ রাশির ভাই ও বোনেরা, আগামী দিনের এই সময়কালটা ঠিক তেমনই কিন্তু একটি সংকেত, একটি ইঙ্গিত কিন্তু আপনাকে দিচ্ছে। দেখুন কেন বললাম, বুধের প্রভাব যখন সূর্যের শক্তির সঙ্গে মিলে একসাথে হয়ে যায়, তখন কিন্তু মানুষের চিন্তা শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা, নিজের কথার মূল্যটা, সামাজিক সম্মান বোধটা, যোগাযোগের ক্ষেত্রে সুযোগ বুঝে এগিয়ে যাওয়ার মানসিকতাটা, এই সমস্ত দিক থেকে কিন্তু এক ধরনের অদ্ভুত ভারসাম্যের মধ্যে আসতে শুরু করে দেয়। আর যখন সেই প্রভাবটা হলো রোহিণী, কৃত্তিকা ও মৃগশিরার মতো গুরুত্বপূর্ণ নক্ষত্র মণ্ডলের ছায়ার নিচে কাজ করে শুরু করে বা তাদের মাঝখানে কাজ করতে শুরু করে, তখন বিষয়টা কিন্তু আরো ডিপ বা গভীরভাবে হয়ে দাঁড়িয়ে পড়তে পারে। দেখুন, কৃত্তিকা আপনাকে ভেতর থেকে দৃঢ়তা দিতে পারে, ও রোহিণী এনে দিতে পারে আরাম ও আয়েশ, আকর্ষণ ও সুন্দর পরিস্থিতির কিন্তু জন্ম করে দিতে পারে। আর মৃগশিরা জাগিয়ে তুলতে পারে নতুন খবর, নতুন যোগাযোগের ক্ষমতা, নতুন পথের সন্ধান কিন্তু আপনাকে এই সময়গুলো অবশ্যই সামনে এনে দিতে পারে। তাই এই সময়টাকে কিন্তু আপনি হালকাভাবে নিলে বড় ভুল হয়ে যাবে আপনার পক্ষে। দেখুন, অনেকের জীবনে এমন কিছু শুভ খবর অবশ্যই আসতে পারে, যা শুনে আপনার মনে হবে এতদিন ধরে যা নিয়ে আমি ভেবে আসছিলাম, যা স্বপ্ন ড্রিম দেখে আসছিলাম, সেটার দরজা বুঝি এখন একটু একটু করে খুলতে শুরু করেছে। এখন হয়তো ঈশ্বরালা আমার মুখের দিকে তাকিয়ে দেখছে, এমন ফিল, এমন ভাবটা কিন্তু আপনার মধ্যে অবশ্যই আসবে।
কারোর জন্য শুভ আলোচনা, শুভ খবর, কারোর জন্য কোনো পুরনো ইচ্ছা, পুরনো পুরনো কিছু নতুন করে শুরু, কারোর জন্য মানসিক স্বস্তি, কারোর জন্য আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়, এই সময়কালে কিন্তু অবশ্যই শুরু হয়ে যেতে পারে। সব মিলিয়ে এক কথায় কিন্তু বলতেই হচ্ছে আপনাকে যে আগামীকাল থেকে যে শুরু হওয়াটা, এই শক্তির পরিবর্তন বৃষ রাশি অনেক জাতক জাতিকাদের জীবনে মঙ্গলময় সঞ্চয় ঘটানোর ইঙ্গিত কিন্তু দেখতে পারা যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক বন্ধু, আরেকটি বিশেষ ঘটনা আপনাকে বলবো, এই সময়কালটা শুধু বাইরে ভালো কিছু ঘটার যোগ এমনটা কিন্তু নয়, ভেতর থেকেও কিন্তু নিজেকে আলাদাভাবে অনুভব আপনি করতে পারবেন। অনেকদিন ধরে যারা মনে মনে ভাবছিলেন কবে যেন একটা ভালো সময় শুরু হবে, তাদের জন্য কিন্তু এই সময় সে প্রতীক্ষার উত্তর হয়ে উঠতে পারে। দেখবেন সবকিছু কাজ যেগুলো এতদিন বারবার পিছিয়ে যাচ্ছিল, সেগুলো হঠাৎ করে গতি পেতে শুরু করে দিয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ নতুন করে আবার শুরু হয়ে গেছে। কোনো না কোনো কথা যেটা আপনার পক্ষে যেতেই পারতো না, সেটাও সহজ হয়ে যেতে পারে। কোথাও আপনার পরিস্থিতি বা মতামতের মূল্য অনেকটাই বেড়ে গেল। অনেকে নিজের কাজের জায়গায়, ব্যবসা, সম্পর্কের ক্ষেত্রে বা ব্যক্তিগত পরিকল্পনায় একটা কোমল কিন্তু নিশ্চিন্ত পরিবর্তনের আভাস কিন্তু এই সময়কালে অবশ্যই অনুভব করতে পারেন। এই পরিবর্তনটা হঠাৎ বজ্রপাতের মতো নাও কিন্তু আসতে পারে, কিন্তু তবে এর স্ট্রং ইয়োগ কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে। আগামীকাল থেকে আপনি বুঝতে পারবেন, কিন্তু ধীরে ধীরে এমনভাবে সে কাজ করবে যে আপনি নিজে বুঝে যাবেন সময় আপনার দিকে ফিরতে শুরু করে দিল। দেখুন বিশেষ করে যারা জীবনে উন্নতি, স্বীকৃতি, সম্মান, ভালো যোগাযোগ, মনের জোর আর শুভ সংবাদ, এই 5টি জিনিসের অপেক্ষায় বসে রয়েছিলেন প্রায় অনেকটা দিন ধরে, যে আমার সাথে কবে এগুলো হবে বা ভালো হবে, তাদের জন্য কিন্তু এই যোগটা খুব গুরুত্বপূর্ণ, খুব শুভ বলে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বুধ মানুষকে শুধু কথা বলার ক্ষমতা দেয় এমনটা কিন্তু নয়, সঠিক মানুষকে সঠিক সময়ে সে কাছে এনে দেয়। আর সূর্য দেয় আত্মবিশ্বাস, দীপ্তি, উপস্থিতি, পরিচয়ের শক্তি বাড়ানোর ফল। ফলে কি হয়, এই দুই গ্রহের মিলন যখন শুভ নক্ষত্রের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করে দেয়, তখন কিন্তু অনেক সময় মানুষ এমন সুযোগ পেয়ে যায় যা আগে কল্পনাও সে করছিল না বা ভাবছিল না। আপনার কোনো ইচ্ছা, কোনো আটকে থাকা পরিকল্পনা, কোনো আলোচনার ফল, কোনো সম্পর্কের উষ্ণতা, কোনো আর্থিক সম্ভাবনা, কোনো মানসিক স্বস্তির এ সময়ের মধ্যে কিন্তু নতুন করে জীবন অবশ্যই পেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি দেখতে পারবেন। অনেকে হয়তো বলবেন কিছু একটা ভালো হতে চলেছে, আর সেই অনুভূতিটা হাওয়া ভেসে আসবে। সময়ের বাস্তব স্পর্শ থেকেই এ সময়কালে আপনি পেয়ে যাবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন তো? দেখুন, এই শুভ সময়কে গ্রহণ করার জন্য মনকে কিন্তু আপনাকে খোলা রাখতে হবে, নিজেকে কিন্তু রেডি রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে নিজেকে। আলস্য আসতে দিলে হবে না। কারণ অনেক সময় গ্রহের আশীর্বাদ সামনে উপস্থিত থাকলেও কিন্তু মানুষ নিজেই ভয়, দ্বিধা, অতীতের কষ্ট বা নেতিবাচক ভাবনার কারণে, অতীতের ভাবনা চিন্তার কারণে সে শুভ শক্তিকে কিন্তু বুঝতে পারে না, গ্রহণ করতে পারে না। আর সেই বাজে অভ্যাস সেগুলোর কারণে কিন্তু পারে না। তাই আগামীকাল থেকে প্রায় 35টা দিনের এই শুভ পর্ব যেটা শুরু হতে চলেছে আগামীকাল থেকে, তার স্ট্রং প্রভাবটা আগামীকাল থাকবে। সেখানে নিজেকে ছোট করে দেখবেন না, নিজের ভাগ্যকে হালকাভাবে কিন্তু ভুলেও নেবেন না, এবং বারবার পুরনো ব্যর্থতার দিকে তাকিয়ে দেখবেন না। অতীতে কি হয়েছে আগামীকাল থেকে বা তার 15 দিন আগে কি হয়েছে সেটা ভাবলে কিন্তু হবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সময়ের নিজস্ব একটি নিয়ম আছে, একটি সময় আছে। আর যখন শুভ সময় চলে আসে তখন সে মানুষকে আগে সংকেত দেয়, তারপর কিন্তু পথটা দেখায়, তার ফলটা দিয়ে যায়। বৃষ রাশিতে বা বৃষ রাশির জন্য এই সময়কালটা কিন্তু সেই সংকেতের শুরু বা সময়কাল। চারপাশে কিছু সূক্ষ্ম পরিবর্তন আপনি এই সময়কালে অবশ্যই লক্ষ্য করবেন। আচমকা পাওয়া কোনো ভালো কথা, ভালো খবর, ভালো নিউজ, কোনো বড়সড় সুযোগ, কোনো ইতিবাচক যোগাযোগের রাস্তা, কোনো আশাব্যঞ্জক আলোচনা, এই সব কিছুর মধ্যেই কিন্তু ভবিষ্যতের বড় সুখবর বীজ কিন্তু এ সময় আপনার লুকিয়ে থাকতে পারে। আমি আবারও আপনাকে বারবার করে বলছি, এই সময়কালটা সাধারণ সময়কাল নয়। আগামীকাল থেকে শুরু হওয়া এই শুভ প্রভাব বৃষ রাশির অনেকের জীবনে আনন্দ, স্বস্তি, উন্নতি, শুভ চিন্তা, ভালো যোগাযোগ, সম্মান আর ইতিবাচক ঘটনার ইশারা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
এই সময়টাকে আপনি সম্মান করতে হবে, নিজের মনকে ইতিবাচক রাখতে হবে, আলস্যকে আসতে দেওয়া যাবে না। আর জীবনকে বলুন আমি রেডি আছি, প্রস্তুত আছি। কারণ যখন সূর্য ও বুধ একসঙ্গে শুভভাবে কাজ করতে শুরু করে দেয় আপনার রাশিচক্রে গ্রহের ঘর পরিবর্তন অনুযায়ী, তখন মানুষ শুধু ভালো ফল পায় এমনটা না, নিজের জীবনের উপর নতুন করে বিশ্বাসটা ফিরে পায়, কনফিডেন্সটা ফিরে পায়, আত্মবিশ্বাস ফিরে পায়। আর সত্যি বলতে কি জানেন, সেই বিশ্বাসটাই অনেক বড় সৌভাগ্যের দরজার রাস্তা খুলে দেয় সব সময়। তাই চোখটা খোলা রাখতে হবে, মনটাকে শান্ত রাখতে হবে। আর আগামীকাল থেকে শুরু হওয়া শুভ সময়কালটা, এই শুভ অধ্যায়ের প্রতিটি দিন লক্ষ্য করতে হবে। কারণ অনেক শুভ ঘটনা প্রথমে চুপচাপ আসে, তারপর ধীরে ধীরে নিজের মহিমা, নিজের গরিমা প্রকাশ করে দিয়ে যায়। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার আরাধ্য ঈশ্বর আল্লাহর নাম অবশ্যই লিখে যাবেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন। এটি হলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন অনুযায়ী যেগুলো ফলাফলগুলি থাকবে, সবার আগে আপনি আমাদের এই রাশিফল অ্যাস্ট্রোলজি চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। এবং আমার সাথে যদি কোনো কথা বলার ইচ্ছে থাকে তাহলে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তাহলে ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।